বলেন, ওগো বিবি আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে চাই না? যে নবীর জিন্দেগিতে কিঞ্চিত পরিমাণ কোনো পাপ নাই, গুনাহ নাই, ভুল নাই, ওই রাসূল যদি এমনি করে ইবাদত করেন, আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিতে চান। মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना अमल है। আমার নবী জানাতে চেয়েছেন, উম্মতেরা, আমি দয়াল নবী হয়ে যদি এই রূপ ভাবে নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করি, তোমরা আমার উম্মত হয়ে নামাজে যাইও এই রূপ ভাবে কান্না করিও। আমরা কি কাঁদি? বাড়িতে মনে করেন আমার কেউ জিজ্ঞাসা করছে এসে, আমিনুদ্দিন ভাই বাড়ি আছে? আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই। কোথায় গেছে? যে বাজারে গেছে। কখন আসবে তা তো বলতে পারবো না। আবার একজন কিছুক্ষণ পর, ভাই আমিনুদ্দিন বাড়ি আছে? আমার ছেলে বেরিয়ে বলছে বাড়ি নেই গো। কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কখন আসবে? যে 15 মিনিট বসেন, এই গেছে আর এই আসবে। তার মানে মসজিদে গেলে বেশি সময় থাকবে না, এটা বলা যায়, কিন্তু বাজারে গিয়ে কখন আসবে কোনো গ্যারান্টি। দুনিয়ার সব থেকে ভালো জায়গা কোনটা? সব থেকে ভালো জায়গা মসজিদ ঘর। সব থেকে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। নিকৃষ্ট জায়গায় গেলে কখন আসবে আমিনুদ্দিনের কথা বলা যাবে না, কিন্তু মসজিদে বেশিক্ষণ থাকবে না এটা আমরা বলে দিতে পারি। ই আল্লাহর বান্দারা, ওগো আল্লাহর বান্দারা, একটু চিন্তা ভাবনা করুন। ওই মসজিদটা আল্লাহর ঘর, ওই ইবাদত আমরা করতে যাই। আব্বা আমার আল্লাহর ঘরে আমরা থাকবো না, কিন্তু পৃথিবীর জমিনে বাজারে গিয়ে জলদি করে বাড়ি আসবো না, এটা আমরা বলতে পারি। বন্ধু আমার, দরুদি নবী বলেন, আমার আল্লাহ পাকের ঘরে যদি কোন আমার আশিক রাসূল কেউ যদি আমার উম্মত মসজিদে যাইয়া বা ওযু তাসবিহ পড়ে আলাদা নেকি, কোরআন তেলাওয়াত করে আলাদা নেকি, নামাজ ইবাদত করে তার ভিন্ন ভিন্ন নেকি, কিন্তু যদি কেউ কিছু না বলে প্রত্যেকটি নিঃশ্বাস ছাড়ে আর নিঃশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাসে 10টি করে তার নামায়ে আমলে নেকি লেখা হয়। কিন্তু মসজিদে আমরা থাকি, অনেকে তো জুমার 2 রাকাত ফরজ পড়ে দলিমের বাড়ি আসে। আল্লাহই জানে ওরা নামাজ পড়ে কি পড়ে না। পড়লে ভালো, আর যদি না পড়ে তাহলে তো গেল। এত ব্যস্ত, এখানকার লোক ভালো, এরা সব করে চলে না। রাগ করছে বন্ধু? রাগ করলে হবে না তো। এখনকার সময় পানিও কেনা, আগে তো নালা, খালের, বিলের, পুকুরের পানি পান করতো, আর এখন আমরা এত রোগী হয়ে গেছি, কেনা পানি ছাড়া চলতেছে না। রাগ করো না সোনা, এখন পানিও কেনা। ওগো আমার বন্ধু, আর একটুখানি শোনো না। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা নামাজ আদায় করবে, ওই নামাজে যাই আল্লাহকে দেখবে, এটাই হলো তোমাদের জন্য উচিত। কিন্তু আমরা নামাজ আদায় করি, কখন আমরা আল্লাহকে দেখিনি। অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ দেখিনি। এ সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে ওই আল্লাহকে যদি আমরা দেখতে চাই, আল্লাহ পাক বলেন, আমি তো 8 কুচি লৌহ কলমে তামাম পৃথিবীর সমস্ত জায়গায় 80,000 আলমের ভিতরে সমস্ত জায়গায় বিরাজমান। এখানে আল্লাহ আছে না? নাই? দেখা যায় না কেন? আপনি আছেন, আমি আছি, দেখা যায়। আল্লাহ দেখা যায় না কেন? আল্লাহর জন্য কোন জায়গা নির্ধারিত নাই, তবু আল্লাহ পাক জানালেন,
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের শাহরগের থেকে আর নিকটে নিকটে আছি। সে আল্লাহ দেখা যায় না কেন? আল্লাহ যদি এত কাছে থাকেন তাহলে নবী কোথায় আছেন? মক্কাতে আমার রাসূলের জন্ম বলে নবী আমার এই জগতে 570 খ্রিস্টাব্দে নবী হননি, নবী বহু আগে ছিলেন। আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহ তাকে নবী বানিয়েছেন। সোনা মানিক, সেই জগতের একদিন এই জগতের 1000 দিন হিসাব করে দেখা যায় 5,11,00,000 বছর আগে আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়েছে। অনেকে জিজ্ঞাসা করে নবী কত বছর বয়সে নবী হয়েছে? এরা বলে 40 বছর বয়স হয়েছে। আসলে নামে সুন্নি, কিন্তু এই ট্যাবলেটটাই হলো আব্দুল ওয়াহাব নাজদি। বন্ধু, তুমি যদি সুন্নি হও তোমার আকীদা হবে সুন্নি আকাইদে, তোমার কথা হবে নবী 40 বছর বয়সে নবী হননি। নবী আমার 40 বছর বয়সে নবী হওয়ার দায়িত্বটা পালন আরম্ভ শুরু করেছেন 40 বছর বয়সে। নবী তখন ছিলেন, আদম ছিল না যখন। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আমি ওই সময়তেও নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো একটা হাদিস পাওয়া যায়। আমার দরুদি নবী হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো ভাই জিবরাইল, তোমার বয়স কত বলতে পারো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, নবীজি সঠিক করে বলতে পারবো না, তবে চতুর্থ হয়ে যাবে। চতুর্থ আকাশে আমি একটা আলো দেখতে পেতাম, আমি একটা জ্যোতি দেখতে পেতাম। ওটা আমি জিবরিল 70,000 বছর পরে একবার করে দেখতে পেতাম। আমার নবী পাক বলেন, জিবরিল কতদিন আপনি দেখেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, দরুদি গো, ওই আলোটাকে, ওই তারাটাকে আমি জিবরিল আমার জীবনে 72,000 বার দেখেছি। খেয়াল 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 করেন বাবা, আমি আপনাদেরকে দেখাই হাদিসের ভাষা। কতদিন পর পর আপনি দেখেছেন, হাদিস শরীফের ভিতরে উদ্ধৃত আছে, খেয়াল করুন না, জামাউ ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সুন্নাতি মাররাতান। নবী গো, আমি জিবরিল 70,000 বছর পরে একবার করে আলো দেখতে পেতাম। রাআইতুহু ইসনাইনি ওয়া 70,000 মাররাতান। আমি জিবরাইল ওই আলোটাকে 72,000 বার দেখেছি। আমার নবী বলেন, ফাকালা ইয়া জিবরাইল, তুমি কি জানো ওই আলোটা কি ছিল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি জানি না। এক শ্রেণীর মানুষ বলে জিবরাইল আনতেন বলে নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না। আমি আমিনুদ্দিন মুক্ত কণ্ঠে বলতে চাই, তোমার জ্ঞানের ভিতরে ওই পোকা সার পোকা লেগেছে। ওগো জিবরাইল আমিন আনলেও নবী জানতেন, না আনলেও আল্লাহ আমার নবীজিকে ডাইরেক্ট জানাইয়া দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ আমাদের নবীকে জ্ঞান দান করেছে। আমার নবী বলে, ফাকালা ইয়া জিবরাইল, তুমি জানো ওইটা কি ছিল? হযরত জিবরাইল বলেন, না না না। আমার নবী সঙ্গে সঙ্গে বলছেন, ওয়া ইজ্জাতি রাব্বিকা আনা যালিকাল কাওয়াকিব। ওগো জিবরিল, ওই তারাটা ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল, আরো জোরে বলুন। আমার নবী বলেন, জিবরাইল তুমি আলোটা আবার দেখতে চাও? সুবহানাল্লাহ। কোন সেই 72,000 বা যারে তুমি দেখছো নি,
আজ তুমি দেখবে সেটাকে? হুজুর যদি দেখতাম ভালো লাগতো। আমার একটা টান, আমার একটা মোহাব্বত হইছে আলোটার প্রতি। আমার দরুদি নবী বলে, জিবরিল তাহলে তুমি দেখো। আমার দরুদি নবী এইভাবে সিনাটাকে টেনে দিয়েছেন, জিবরিল লাফ মেরে উঠেছেন, দরুদি এই তো সেই জ্যোতি, এই তো সেই জ্যোতি, এই তো সেই আলো। বোঝা গেল আমার আপনার নবীকে আল্লাহ আদম বানানোর 14,000 বছর আগে সৃষ্টি করে 511 কোটি বছর আগে সৃষ্টি করে কখনো ময়ূর আকারে রেখেছেন, কখনো তারকা আকারে রেখেছেন। জিবরিল আমিন ওই আলোটাকে, ওই তারাটাকে 72,000 বার দেখেছে। এজন্য তো আমি গজলে বলেছি, জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, জোরে বলুন ভাই সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ে তলা শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলে সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ভোর গেলে সালাম জানায়। নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবী এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ চাঁদার খেলে না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে একটু বলো। দেখাবেন জোশ, জোরে বলে সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগার হিলে না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে বাবারে
সোনা মানিক আমার নবী বলেছেন, নামাজে যখন যাও মহান আল্লাহকে তোমরা দেখে নাও, কারণ নামাজ হলো দিদার করার একটি মাধ্যম। আমরা নামাজে গেলে বেটা বেটি চিন্তা করি, বিবির চিন্তা করি, ব্যবসার চিন্তা করি, আদা বাবা বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ভিতরে পড়ে যাই। তার কারণ হলো পৃথিবীর জমিনে নামাজে মজা পাই না, স্বাদ পাই না। বাবা আমার ওই নামাজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন্না মারহাবা। বাবারে নামাজ মানুষকে নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে। ভাই আমার নামাজও পড়ে, নামাজ পড়ে বাইরে এসে পরের আবার গীবাত করে। কেমন গীবাত করে? অমুকের মেয়েটানে চলেই গেল, হইল বাইরে বেরিয়ে পূজা মলবি হইল, এই মেম্বার তো কিছু দেশে দেয়নি, কতজন আর কত কি দিচ্ছে। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়ে তো আর কাজ করে না। নামাজও পড়ে, দাড়িও কাটে, নামাজও পড়ে আইলো ঠেলে, নামাজও পড়ে ক্যারামবোর্ডও খেলে, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে মা বাপকে ভাতও দেয় না। এখানকার ছেলেরা ভালো, এরা সব করে না বলো। আরে বন্ধু, নামাজে গিয়ে মজা পাই না কেন? কারণ আমার বাবা এই মুখে খিচুড়ি খেলে স্বাদ পাবো, পোলট্রির গোস্ত খেলে স্বাদ পাবো, গরু গোস্ত খেলে স্বাদ পাবো, খালি খাসির গোস্ত খেলে পাবো, দেশি মুরগি খেলে আলাদা স্বাদ পাবো, রুটি খেলে আলাদা স্বাদ পাবো, মুড়ি খেলে আলাদা স্বাদ পাবো। জবানটাকে আল্লাহ স্বাদ চাখার জন্য দিয়েছে। এই বন্ধুরে, এই জবান দিয়ে আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন নির্ভেজাল, যাতে কোনো নেই আপনার ত্রুটি, পবিত্র বাণী 114টি সূরা দিয়ে সংগঠিত করা 6666টি আয়াতের কোন অংশ আমি নামাজের মাঝে তেলাওয়াত করি, কিন্তু আমি মজা পাই না কেন? কেন পাই না? আপনাকে খিচুড়ি দিয়েছে অথবা গোস্ত রান্না করতে করতে বলেছে, ভাই একটু দেখেন তো কেমন হয়েছে। আপনি কিছু বুঝতে না, তার মানে ওরা সহজে বুঝতে পারবে এর মনে হয় রোগ হয়েছে, মুখে স্বাদ নেই, সর্দি জ্বরটার হয়েছে নাকি তিতো তিতো ভাব, খিচুড়ি তো তেতো মতন লাগবে কেন? আরে তুমি নামাজ তেতো লাগবে তাও তো বলো না, কোরআন শরীফ তেতো লাগবে তাও বলো না, তো ব্যাপারটা কি? শুধু ছেলে মেয়ে চিন্তা আসে, বোধ চিন্তা আসে, মেম্বারের মেয়েকে ভালোবাসা, আল্লাহর সাথে আমার বিয়ে যেন হয়, এরকম হয় না? নামাজে গিয়ে মজা আসে না কেন? এই বন্ধুরে, মহান আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছেন, সূরা নাসের মধ্যে আমি প্রত্যেক মানুষের কাছে একটি করে খন্নাস দিয়েছি। এই খন্নাস আপনাকে আমাকে কুপথের প্রতীক বানাতে চায়, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা ব্রেনের ভিতরে এনে দেয়। তাই নামাজে গেলে আমাদের মজা আসে না। আব্বা আমার, এই শয়তান থেকে, খন্নাস থেকে দূরে থাকতে গেলে আপনার আমার জন্য প্রয়োজন কামেল মুর্শিদের দরকার। কি দরকার? মুর্শিদ দরকার। আজ আপনারা কত সুন্দর একটা জালসা দিয়েছে, হুজুরের রুহের কি বলতেছে দেখি, কত সুন্দর কথা বলেছেন এখানে। হযরত পীর আব্বাস আলীর উরফে গোরা চাঁদ রহমাতুল্লাহের স্মরণে। তাহলে কামেল ওলি লাগবে, মোকাম্মাল ওলি লাগবে, ওলির কাছে দীক্ষা নিতে হবে, মুরিদ হতে হবে, যাওয়া আসা করতে হবে, তারপরে ভাব হবে। কোন মৌলবীর কাছে সেই ওষুধ পাওয়া যায় না, ওই ওষুধ আছে আল্লাহর আউলিয়া বান্দাদের কাছে।
এক শ্রেণীর মৌলবি এখন দুনিয়ায় বেরিয়েছে, পীরের কাছে যাওয়া থেকে আপনাকে আমাকে বাধা প্রদান করে। আব্বারে খেয়াল করুন, আল্লাহর ওলিদের দ্বারস্থ যদি না হওয়া যায়, এই রোগের ওষুধ পাওয়া যায় না। আর এই রোগের ওষুধ যখন আপনি তাদের কাছে শ্রবণ করবেন, নামাজে যাবেন, মজা পাবেন, কুরবে ইলাহি হাসিল হবে। ওগো আমার সোনা মানিকের, নামাজের ভিতরে মজা পাওয়া যাবে। নামাজের ভিতরে হযরত ইমামে আযম বলেন আমি আল্লাহ দেখেছি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহ দেখেছি। ইমাম মালিক বলেন আমি আল্লাহ দেখেছি। আর একজন পাগলা তো নিজেকে মনসুর হাল্লাজ আনাল হক বলেছে, মানুষটাকে জবাই করে দিয়েছে। ইয়াবা রক্ত ফোঁটা থেকে আল্লাহ আনাল হক বেরিয়েছে। আবার তাকে কবর দেওয়া হয়েছে, কবরে আওয়াজ হয় আনাল হক। মানুষ আরাম করতে পারে না, আবার কবর থেকে উঠিয়েছে। কাজ কর, এলাকায় শান্তি পেতে গেলে একে পুড়িয়ে ফেল। পোড়ায় যখন আগুন থেকে আওয়াজ আসে আনাল হক, বাবা পুড়ে গেল, ছাই থেকে আওয়াজ আসে আনাল হক। এই ছাইগুলোকে দরিয়ায় ফেলে দে। দরিয়ায় ফেলে দেওয়ার পরে দরিয়ার পানি ঢেউ দিয়ে আওয়াজ দেয় আনাল হক, আনাল হক, আনাল হক। এ ভাইজানেরা, হযরত মনসুর হাল্লাজ বলে গিয়েছিলেন যখন তুফান চলে আসবে আনাল হক করতে করতে আমার এই পুরাতন কম্বলটা ওই নদীর দিকে চালিয়ে দেবে। আমি মনসুর হাল্লাজ বলি তোমরা আল্লাহর আযাব থেকে রেহাই পেয়ে যাবে। তত্ত্বের কথা বাবা, এই সোনা মানিকের এ বাবাজি আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে আপনার খোরাক নাফসের খোরাক দিন। জামায় ময়লা পড়লে পরিষ্কার হবে, দেহেতে ময়লা পড়লে পরিষ্কার হবে, অন্তরে ময়লা পড়লেও পরিষ্কার হবে। সেই পরিষ্কারটা হলো আল্লাহ পাক জানিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। মন শান্তি পায়, পরিষ্কার হয় বেশি বেশি আল্লাহ জিকির করাতে। এই জিকিরটা আপনি কেমন ভাবে করবেন, এর নিয়মটা কি, কিভাবে করলে মজা হয়? এখন আপনি বলছেন আল্লাহ বলবো, এখন আল্লাহতে আপনার দেখা যায় চারটি অক্ষর আলিফ লাম লাম। হে আল্লাহ, আমার বন্ধু কালেমা পড় তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার ভেদ জানো না, কালেমা পড়তেছো। কালেমার ভেদ কি? আল্লাহর ভেদ দেখি। শরীয়তের আলেম ওইখানে নামতেও চায় না, আর ওইখানে ডুব দিতেও চায় না। যারা অতাল সাগরের ডুবুরি, তারা সাগরে ডুব দিয়ে মণিমুক্তা খুঁজে এনে মানুষের মাঝে দিয়েছে। তারাই হলো নবীর প্রেমের ইশকের দরিয়ায় ডুব দেনেওয়ালা আল্লাহর আউলিয়া বান্দা। কি জানে পুঁথিগত বিদ্যা যার মধ্যে। আরে রে, ওই পিছনে কি একজন বলতে গজল বলতে ভালো, গজল শুনবে, গজল কইব, মাঝে মাঝে গজল বলি। এদের আসল খোরাক দরকার না, গজল শুনে পাগলা হবে। গজল শুনে পাগলা হইও বাবা, আগে তুমি এখানকার খোরাক লাও। এই খোরাক এখন দুনিয়ায় কম দেওয়া হয়। আমার বন্ধুরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যগুলোকে বিলীন করো। তারপরে তুমি মুর্শিদে কামেলের কাছে যাও। বাবা মুর্শিদে ফানা হইয়া যাও। মুর্শিদে ফানা হওয়ার পরে ফানাফি রাসূল হও, রাসূলে ফানা হইয়া যাও। তারপরে ফানাফিল্লাহ হও, তারপরে বাকাবিল্লাহ হও। বাবা আমার এখানেই হলো মজা। আমরা যে দুনিয়ায় বসবাস করি, এটা হলো আপনার কিনা এই জগৎটার নাম হলো বাবা আমার মায়ার জগৎ। এর নাম হলো আলমে আলামে নাসুত। এটার নাম হলো আলামে নাসুত। এরপরে আলামে মালাকুত। এ সোনা মানিক, এই নাসুতটা হলো মায়ার জগৎ। খোরাক নেন, এই খোরাক সবাই সব জায়গায় পাবেন না। গজল আপনি অন্য কারো কাছে শুনতে পাবেন, কিন্তু এই নেট খুললেও আমার অনেক গজল পাবেন, কিন্তু খোরাক সব সময় পাবেন। খোরাক গুলো নেন, এগুলো দরকার। আমার বন্ধুরে, এটা হলো মায়ার জগৎ।
কেমন মায়া। খেয়াল করুন, আপনি আমি যখন দুনিয়ায় এসেছিলাম কিছু নিয়ে আসিনি, নিজে মেহনত করে হোক অথবা বাপের গদি হোক আমরা পেয়েছি, পেয়ে বলতেছি গদিতে বসে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার গাড়ি। আমি যখন মারা গেলাম আমার ছেলে গদিতে বসলো, আমি যখন গেলাম আমায় কিছু দিল না সঙ্গে, আমাকে কাফন দিয়ে কবরে ভরে দিয়েছে। আমার বেটা বসে বলছে আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার সব। সে যখন মারা গেল তার সন্তান আবার তাকে ভরে দিয়ে এলো, এসে বসে বলছে আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি। ওরে বন্ধুরে, আসলে কিছু না, এটা হলো ধোঁকা। এটা কি? কার বিবি আমার, কার বাচ্চা আমার, কার সব আমার। এমনি করে পৃথিবীর জমিনে আমরা বলতেছি সব আমার, আসলে আমার নয়। তোমার যদি হতো। আবার আব্বা দেখুন, কিছু মা সন্তানের জন্য জীবন দেয়। কোন মায়ের মনে করুন আপনার কেন একটি সন্তান হয়েছে ন্যাংরা সন্তান, আর একজনের 3টি সন্তান হয়েছে ভালো রাজার মতো দেখতে। হঠাৎ তিনি এসে বলছে মা গো, একটা ছেলে আমি তোমায় দেই, তোমার ওই ছেলেটাকে ফেলে দাও, আমার এই ভালো ছেলেটাকে নাও। মা বলে না 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 না, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাই দিয়ে খুশি, আমি তোমার রাজার মতো ছেলে কি দরকার। বাবা আমার আবার ওই সন্তানটি যদি কোল থেকে পড়ে মারা যায়, মা কাঁদে আর বলে আল্লাহর বান্দা, আল্লাহ নিয়েছে আমি কি করব। আসলে মা তোমার না, তোমার সন্তান যদি হতো, তোমার যদি হতো, তোমার থেকে কেউ নিতে পারত না। আসলে তোমার নয়, এটা মায়ার জগৎ, আলমে নাসুত। এই আলমে নাসুতে আমরা মায়ায় পড়েছি। বাপের 3টি ছেলে, 2টো ঘর করেছে ছেলেদের জন্য, করার পরে আবার হাত তুলে দোয়া করে আল্লাহ গো আর একটু টাকা পয়সা দাও, 3 নাম্বার বেটাটার একটা ঘর যদি বানাতে পারি আমি একটু সুখে থাকবো। ওরে বন্ধুরে, যে বেটার জন্য তুমি এত কান্না কাঁদো, তোমার বেটা তোমার না, ও হলো পর, আমার সোনা মানিক। তাহলে আপন কে হবে? আপন আপন করো তুমি, আপন তোমার কেহই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। জোরে করো খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। আল্লাহ আল্লাহ নূর তাজাল্লা চমকায় পিয়ার গলিতে, বাগান আটির ওই গলিতে। বজমে নুরানি রাত নুরানি, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু জোরে বল, খুশবু খুশবু মিঠা মিঠা আল্লাহ মাহবুবের নাম, রওজা কিসের বাগান? খুশবু খুশবু মিঠা মিঠা দাদা হুজুরের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। বাগান আটির অলি গলিতে, বাগান আটির অলি গলিতে, কতই না ধাম, রওজা ফুলের বাগান। জোরে জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নারে রিসালাত বললে কি বলতে হবে? হ্যাঁ, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আমাদের তাকবীর 3টি, তারপরে আসো
এক ফার্স্ট আল্লাহ যদি উপর থেকে আসে, তারপর রাসূলুল্লাহ, তারপরে ওলি আল্লাহ, সুবহানাল্লাহ। আর নিচে থেকে যদি জানতো ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ। এরপরে আপনি বসিরহাট দেন, ফুরফুরা দেন, আজমির দেন, মক্কা দেন, বাগদাদ দেন, পাঞ্জাব দেন, মক্কা মদিনা দেন, যে দেশে দেন, কিন্তু আগে আল্লাহর স্লোগান, পরে রাসূলুল্লাহর স্লোগান, তারপর ওলি আল্লাহর স্লোগান। এটাই রূট, এটাই সব। আমার কথা বুঝতে পারছেন বাবা? এই গজল লম্বা গজল। আর একটা বলি, দরবারে খৈরিয়া দরবারে বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, খৈরিয়া দরবারে বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, দিল্লিতে খৈরিয়া দরবারে লক্ষ লক্ষ আশিকেরা তাহার দিওয়ানা, দিল্লিতে খৈরিয়া দরবারে লক্ষ লক্ষ মানুষেরা তাহার দিওয়ানা, নূরানি চেহারা দেখে, নূরানি চেহারা দেখে আশিকরা ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, খৈরিয়া দরবারে বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন ফুল, লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল, আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন ফুল, লিখে গেলেন আনাস হবে এই তরিকার মূল, নির্দেশে ভগবান না করিল ভুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, খৈরিয়া দরবারে বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, প্রথম আমিনুদ্দিন কি বলবো ফারুকের শান, চারটা মানে লক্ষ মানুষ পাবে পরিত্রাণ, জোরে বলো প্রিয় নবীর হাদিস পাক, প্রিয় নবীর হাদিস পাক আছে তার প্রমাণ রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে, খৈরিয়া দরবারে বাগে সিরহিল বুলবুল রে, মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে। وعلى آل سيدنا আমার বন্ধু সোনামানিকের একজন কামেল মুর্শিদের কাছে সবক আছে, ওই শিক্ষা অনুযায়ী আমরা যখন আল্লাহ বলবো, আল্লাহ হলো আলিফ, এই আলিফে আপনি পাঁচটা নোক্তাকে এক করেন, নোক্তাকে যদি এক করা হয় তাহলে পাঁচটি নোক্তা আলিফ হয়ে যাবে। এ বাবাজি আমার, আমরা যে কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো ফানা, ফানা আর বাকার কলেমা। এই বন্ধুরে সোনামানিকেরা, আমার নবী হলেন
ফানা আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো বাকা। আপনি কলেমার ভেদগুলো জানেন, এই কলেমার ভিতরে আসমান জমিন 18,000 মখলুকাত ভরা আছে। এই কলেমার ভিতরে জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমার ভেদ জানো, তারপরে পড়ো। আমার আব্বাজি সোনা মানিকের কামেল মুর্শিদের প্রয়োজন। মুর্শিদের কাছে গেলে কি হবে? একটা মুরগিকে আপনি ডিম দিয়ে বসিয়ে দেন, ডিম কিছুদিন পরে 20 দিন 20 দিন 21 দিন পরে আপনি দেখবেন মুরগির ডিম থেকে বাচ্চা বেরিয়ে চিমচিম চিমচিম করবে। আমার সোনা মানিকের এ বাবাজি আমার ভাইয়েরা, আবার যদি ওই কামেল মুর্শিদের কাছে বসা যায় তাহলে তাওয়াজ্জু পেয়ে এ বাবাজি আমার মানুষরা আল্লাহ আল্লাহ করতে থাকে। হুজুর তাওয়াজ্জুটা কি? এ বাবাজি ভাইরাও, আমি আপনাদের ব্রেনের ভিতরে ঢুকাই। আল্লাহ পাক অনেক জীব বানিয়েছে, তার মধ্যে একটা জীব আছে, নাম তার হলো কুমির। এই কুমির কিন্তু বাচ্চা দেয় না আব্বা আমার, কুমির কিন্তু ডিম দেয়। কুমির কিন্তু ডাইরেক্ট বাচ্চা দেয় না, কুমির দেয় ডিম, আর ডিম দিয়ে বালুর উপরে ডিমটাকে আপনার রাখে। আমার সোনা মানিকেরা ওই ডিমের দিকে তাকিয়ে থাকে, অনেক সময় বালু দিয়ে আপনার ডিমটাকে আপনার চেপে দেয় যাতে কেউ না দেখতে পেয়ে ক্ষতি করে ফেলে। ওই কুমির তাকিয়ে থাকার পরে ডিম থেকে বাচ্চা হয়, মানে ওই দুধ থেকে তাকিয়ে 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 তার চোখের সঙ্গে ডিমের একটা আকর্ষণ থাকে। বাবা দুধ থেকে কুমির তাকিয়ে যদি ডিমের বাচ্চা ফুটাতে পারে, এই আল্লাহর বান্দা তুমি যদি তোমার অন্তরকে পরিষ্কার করো, এই বাগানাটিতে বসে আমার নবীকে দেখতে পাবে। তোমার ভিতর তো আল্লাহ বলে, শুধু মুখে আল্লাহ আল্লাহ। রাগ করছে? তাহলে কুমিরের থেকে আমাদের ক্ষমতা কম না বেশি? কুমিরের থেকে ক্ষমতা কম না বেশি? কুমিরকে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, কিন্তু এই মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন। এই সোনা মানিকেরাও, আমার দরদি নবীজি আমাদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর কাছে রোনা জারি করেছেন। বাবা গারে হীরার ভিতরে কেঁদেছেন, 63টা বছর কেঁদেছেন। আজ মদিনার মাটিতে আমার দরদি নবী আমাদের জন্য কাঁদে। এ বাগানাটির যুবকেরা, জানি না কার জীবনের শেষ বক্তব্য, কার জীবনের শেষ মেহফিল। এই মেহফিল থেকে তওবা করে যান, এই মেহফিল থেকে শিক্ষা নিয়ে যান। এই জগতে যাদেরকে আপন আপন করি, এরা কেউ আমার আপন নয়। কেউ কি আপন? তাহলে আপন না, তাই এত পাগলামি কেন তাদের জন্য? সুদ খাওয়া, মদ খাওয়া, আল ঠেলবা, কি গো? এটা তো কেউ আপন না, এটা ধোঁকা। এজন্য দেখেন আমি গজলে বলে রেখেছি, খেয়াল করেন, স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। আমার গসওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্বা আমার খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মেহবুব বান্দা, তরিকা সম্পর্কে অনেক শিক্ষা দিয়েছেন। এগিয়ে চলুন বাবা। স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে, বুঝবে তুমি বিপদ কালে মরণের সময়, পথে বেড়ে চলবে বেশি না। আল ঠেলতেছো? যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। ওরে যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। এখন না বুঝবে তুমি মরণের সময়, পথে বেড়ে বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا পীরের তাওয়াজ্জুহ যখন আপনি আমি পাবো তখন আমার ভিতরে আল্লাহ আল্লাহ হবে, আল্লাহ আল্লাহটা তাওয়াজ্জুহর ভিতরে হবে। আমার বন্ধুরে মজা পেয়ে যাব। আমার বন্ধুরা আমরা এখন পীরের দরবারে যাই, জিয়ারত করে পালিয়ে আসি। আমার বন্ধুরা ওই পীরের দরবারে মজা পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, এইটুকু তো আমরা নিতে জানলাম না। বন্ধুরে নেওয়ার মতো খালি ঝুলি নিয়ে গেলে মাল পাওয়া যায়, কারণ আল্লাহ পাক আউলিয়া বান্দার কাছে মাল দিয়েছেন। জোরে বলুন, আউলিয়ার কাছে মাল আছে না নাই? এক শ্রেণীর লোক বলে আউলিয়ার মাল দেবে কি করে, ওদের কাছে চাইও না, শিরক। আল্লাহর কাছে চাই। আচ্ছা, আল্লাহ তো গফুরুর রহিম, সেও দেয়, সে হলো অসীম ক্ষমতার মালিক। আর আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন নবীনদেরকে, সিদ্দিকিনদেরকে, শহদাদেরকে, সলেহিনদেরকে। তাদের কাছে আল্লাহ দেওয়া মাল আছে, দরবারে গেলেও পাওয়া যায়। জোরে বলে ও বাবা, আল্লাহর ওলির কাছে কিছু পাওয়া যায় না, কিন্তু মেম্বারের কাছে গেলে পাওয়া যায় নাকি? এই মেম্বার পাওয়া যায় না? বলছে আমার বুলবুল ঝড় এসে ঘরে চাল উল্টে গেছে, দাও। ওদের সবুজ কাঠ, আমার সাদা কাঠ, ওরা শুধু আটা পায়, চাল পায়, আমার দাও। মেম্বার দিতে পারে আর আল্লাহর ওলি দিতে পারে না। মেম্বারের ক্ষমতা বেশি না, আল্লাহর ওলির ক্ষমতা বেশি। মেম্বারের কাছে চলে শিরক হয় না, বিবির কাছে চলে শিরক হয় না, মার কাছে চলে শিরক হয় না। বাড়িতে গেছে গিয়ে কষ্ট হয়েছে, ওয়াজ শুনে বাড়ি গেছে, বউ কি হয়েছে, শিগগির ভাত দাও, দিন ভাত দাও, খাবো, খিদে লেগেছে। খেতে দেয় কে? কে দেয়? তা বিবির কাছে আসতো কেন? আল্লাহ তুমি ভাত দাও, আল্লাহ তুমি ভাত দাও। বোঝা গেল বিবির কাছেও চাওয়া যায়। আমরা যখন বিবির কাছে চাই, বিবিকে আল্লাহ ভেবে চাই না, আল্লাহর বান্দি হিসাবে চাই। মায়ের কাছে চাই, আল্লাহর বান্দি হিসাবে চাই। আব্বা আমার দোকানদারের কাছে গিয়ে বলি 1 কেজি চাল দাও, 500 তেল দাও, আলু দাও, লবণ দাও, এটা দাও, ওটা দাও, দেয় কে? বলছে আল্লাহ দেয়। তো দোকানদারের কাছে কেন? দোকানদারের কাছেও আমরা চাই, আল্লাহর বান্দা হিসাবে চাই। আমার বন্ধুর দোকানদার মাল দেবে কিভাবে? বলে দোকানদারের কাছে আগাম মাল কিনে এনে রেখেছে, যেটা না থাকে মানা করে। দোকানদার মাল দিতে পারে, বিবি খাবার দিতে পারে, মা খাবার দিতে পারে। আল্লাহর ওলিদের কাছে চাইলে শিরক বলে। আল্লাহর ওলিদের কাছে আল্লাহ তো কোরআন শরীফে জানাত, উলাইকাল্লাযী আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাক 4 জায়গাতে প্রাইজ দিয়েছি। 1 নাম্বার নবীনদের কাছে, 2 নাম্বার সিদ্দিকিনদের কাছে, 3 নাম্বার শুহাদাদের কাছে, 4 নাম্বার সলেহিনদের কাছে। এই সলেহিনের বাংলা মানে হলো আল্লাহর আউলিয়া বান্দা, নেককার ব্যক্তিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেমন চাই, অমন কারো কাছে চাই না। তিনি অসীম ক্ষমতার মালিক। আল্লাহ দেওয়া ক্ষমতায় আল্লাহর আউলিয়ারাও কিছু দিতে না পারে না। তাহলে জিয়ারত করতে যাবো কেন? এত টাকা ব্যয় করে বাড়ি শুয়ে থাকবো, 200 টাকা ব্যয়, আবার একটা রোজের দাম সেও ব্যয়, সেও গেল। ফালতু ফুরফুরা কি করতে যাবো যদি মালই না থাকবে, সেখানে কিছু দিতেই যদি না। কথা বুঝতে পারেন? হাওয়ায় যাচ্ছেন আপনি জিয়ারত করতে, কিছু যদি না থাকে তো যাবো কেন? ফালতু কিসের জন্য যাবো? ও যদি মরেই গিয়ে থাকে, ও যদি ক্ষমতাই না থাকে, যাবো কেন? কথা বুঝবেন ভালো করে। তাহলে ক্ষমতা আছে বলেই আমরা জানি তারা মরিনি, তারা জিন্দা, তারা আল্লাহর বন্ধু, তাদের কাছে মাল আছে। যদি তুমি আল্লাহ না ভেবে আল্লাহর বন্ধু ভেবে চাও, তাহলে আল্লাহর দয়ায় তারাও দিতে, জোরে বলুন, তারাও দিতে পারে কি পারে না? এবার আমি এই কথা বললে এক শ্রেণীর লোক বলে, ওরে আমিনুদ্দিন আসলে ওয়াল বেরেলি, তাই হক কথা বললি পার আমি বেরেলি হয়ে যাই।
আসলে কি বলেন দিন, আমি নাকশবন্দিয়া মোজাদ্দেদিয়া তরিকায় বায়াত। ইনি কে, আমি কোথায় বায়াত একটু জানেন, পরিচয়টা নেন। আমার পীর হলো বাংলাদেশে, তার পীর হলো ওই বাংলাদেশে আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলো দিল্লি শাহ মহিউদ্দিন দেহলভি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি। ইনি হলেন মুজাদ্দিদে আলফে সানির দশম আওলাদ। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আলফে সানিকে চেনেননি? পাঞ্জাবে, পাঞ্জাবে এই হলো ডাইরেক্ট আমাদের। ও বাবা, আমি আপনি যেখানকারই মুরিদ হন, হাওড়ার হন, ফুরফুরার হন, বসিরহাটের হন, আজমিরের হন, দিল্লির হন, পাঞ্জাবের হন, যেখানকারই হন, আমার আপত্তি নেই। আমার আপত্তি হলো পীর আপন আপন, সুন্নিয়াত সবার। পীর আপন আপন, কাদরিয়া সেও আমার সুন্নি ভাই, চিস্তিয়া সেও আমার সুন্নি ভাই, বাবা নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সেও আমার সুন্নি ভাই, বাবা কালান্দারিয়া সুন্নি ভাই, মাদারিয়া সুন্নি ভাই, সরওয়ারদিয়া সুন্নি ভাই। খালি ওয়াহাবি কি আমরা মানি না? কাদেরকে মানি না? ওয়াহাবি জাতকে। এই ওয়াহাবি জাতকে আমরা মানি না। হুজুর ওয়াহাবি কোথা থেকে এসেছে? সারমর্ম কথা। আমার রাসূল একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। মিশকাত শরীফের হাদিস। কোন হাদিস? মিশকাত শরীফ। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। আল্লাহ আপনি বরকত নাজিল করুন শাম দেশে, আল্লাহ আপনি বরকত নাজিল করুন ইয়ামিন দেশে। হঠাৎ আমার নবীজিকে দোয়ার মাঝে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি নাজদিনা। ওগো নবী আপনি একটু দোয়া করুন, আল্লাহ যেন বরকত নাজিল করেন নাজদ শহরে। আমার নবী পাকে তিনবার স্মরণ করিয়ে দিলেন। দোয়া সমাপ্ত হয়ে গেল, নবী আমার নাজদের কথা উল্লেখ করলেন না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি নাজদের জন্য দোয়া করলেন না, আমরা তো বুঝলাম না। দরুদি নবী আমার বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ওইখান থেকে শয়তানের সিং উৎপত্তি হবে। আমার রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ওইখানে একজন ব্যক্তি জন্ম নিল, নাম তার আব্দুল ওয়াহাব। বাবা নাজদ দেশ, এই জন্য নাজদি বলা হয়। এই আব্দুল ওয়াহাব নাজদি নবীর দুশমন, সাহাবীদের দুশমন, সিদ্দিকিনদের দুশমন, আলে বায়াতের দুশমন, ওলিদের দুশমন। আজকাল কিছু লোক বলে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এদিকে সুন্নি। এই ট্যাবলেটটাই হলো আব্দুল ওয়াহাবের ট্যাবলেট, ওই নাজদির ট্যাবলেট। তুমি সুন্নিটা তোমার কাছে কেন? ওটা ওখানে থাকবে। আর একটা ট্যাবলেট বলি, আব্দুল ওয়াহাব নাজদির ট্যাবলেট দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। তোমরা বলে দাও নবী আমাদের মতো মানুষ, শুধু এতটুকুই পার্থক্য, নবীর প্রতি ওহী হয়, আমাদের প্রতি ওহী হয় না। নবী কি আমাদের মতো? কথা বলেন। এ বন্ধুরে, আমি আপনাদেরকে নবী তো দূরের কথা, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা, খাদেম যারা, প্রেম করেছেন যারা, আমার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কথা বলি। খেয়াল করুন, দাদা হুজুর পীর কিবলা যেমন, আমিনুদ্দিন তেমন। মেনে নেবেন? মানবেন না কেন? ওনার কি 4টি হাত ছিল? ভালো করে বুঝবেন আমার কথাগুলো, ব্রেনে ঢুকাবেন যে আমিনুদ্দিন এসে বলি গেছে। সকালবেলা যেন চার দোকানে এসে দালালিগিরি কথা বলবেন না, বাস্তব বুঝবেন তারও বলবেন। তাহলে আমিনুদ্দিনের যেমন 2টি হাত, দাদা হুজুরেরও কটা হাত? আমিনুদ্দিনের যেমন 2টি পা, দাদা হুজুরের তেমন 2টি পা। না 4টি পা? 2টি পা। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন বাবা। তারও 2টি হাত, আমারও 2টি হাত, তারও 2টি চোখ, আমারও 2টি চোখ। কিন্তু দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জুতা মোবারক আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বহন করেছেন, এলাকাবাসীকে শিক্ষা দিলেন। দাদা হুজুর পীর কিবলা দোয়া করলেন, আয় আল্লাহ পৃথিবীর জমিনে আমার বড় মাওলানা আমার জুতোগুলো নিচে রাখতে দেয় না, আল্লাহ গো তাকে যেন মানুষ হৃদয়ে বাসা বাঁধে। তাই আমার দাদা হুজুর পীর কিবলার দোয়ায় বসিরহাট আল্লামা হুজুর জগতের ভিতরে চমকে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি
বুঝাতে চাইছি বন্ধুরে, মুজাদ্দিদে জামান আমার মতো দেখলে দেখতে হলে কি হবে? আমার মতো দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি চোখ, একটি মাথা, দাঁত বাবা 32টি। বাবা এরকম হলে কি হবে? ওনার ভিতরে ছিল আমার রাসূল পাকের কারেন্টের ভালোবাসা। ঠিক না? আমার ভিতরে তা নাই। খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মতো মানুষ ছিলেন বাবা, কিন্তু যখন যোগী জয়পাল আপনাকে না আগমন করেছে, বিভিন্ন রকম জাদু দেয়, হঠাৎ করে কোনো কাজ যখন হয় না, তখন যোগী জয়পাল হাওয়ায় উঠতে লেগেছে। মাইনুদ্দিন বলেন, ভাই আমার খড়গ, তুই যা যোগী জয়পালকে চিনে নিয়ে আয়। আব্বা আমার যোগী জয়পাল অর্ডার পেয়ে হাওয়ায় উঠতেছে। যোগী জয়পাল ওরে জাদুর বলে, জুতো ওরে, খড়ম ওরে, খাজা মাইনুদ্দিন চিশতির কথার বলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথার বলটা হলো কিভাবে? আমি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ख्याल करें बाबा, हदीसे कुदसी में है, हदीसे कुदसी भीतरे आसे, हदीसे कुदसी उसे कहते हैं, हदीसे कुदसी वहाँ के बोले जो कलाम अल्लाह ताला का हो और नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हो। बोले हदीसे कुदसी ताके बोले बानी अल्लाह বর্ণনা করেছেন আমার দয়ার নবী জবানে, একই বলা হয় হাদিসে কুদসি। এই খেয়াল করবেন আমার কথা, আমি দালালি কথা বলতে আসি না, দলিলি কথা বলতে। মানা না মানা তোমার ব্যক্তিগত কথা। রাগ করছে? বাড়ি যাবো, তাবারক দাও গো, সব খেয়ে বাড়ি যাই। বলি বলবো, তুমি শুধু সুবহানাল্লাহ করো, আর কিছু করতে হবে না। বাবা শোনেন কথাটা, তাহলে বলি। আল্লাহ পাকের রাসূল আমার জানিয়েছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলে, ইয়া তাকাররাবু ইলাইহি আবদি বিন নওয়াফিল ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া কুনতু ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা। জোরে বলুন, আরো জোরে বলুন। কি এর মানে? ভালো করে শুনুন বাবা, आदमी इबादत के जरिए मुझसे इतना करीब होता है। अल्लाह बोलेन মানুষ इबादतेर माध्यमे আমি আল্লাহর এত নিকটতম হয়, मैं उसका कान बन जाता हूँ। আমি আল্লাহর কানে শক্তি দেই, ও मेरे साथ सुनता है। তার কানে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা, তার শোনা আমি আল্লাহ পাকের শোনা। তুমি সোর, এই কানে হেডফোন গুজে গান শুনতে দাদা, তোমার গানে পিছন সোর কোথাকার, হেডফোন গুজে গান শোনে, আর এই কানে আল্লাহ ওয়ালারা, আল্লাহর আবিদ বান্দারা দূর দূরান্তের খবর শোনে। জোরে বলে। आरो ख्याल करुन, मैं उसकी आँख बन जाता हूँ। আমি আল্লাহ পাক তার চোখে ক্ষমতা দেই, তার দেখা আমি আল্লাহর দেখাও, আমি আল্লাহর দেখা ক্ষমতা তার ভিতরে থাকে, তার দেখা আমি আল্লাহ পাকের দেখাও। আমার বন্ধুরা আরো বলা হয়েছে, ও मेरे साथ देखता है, वो আমি আল্লাহর পাওয়ারে দেখে। আর কি उसके हाथ बन जाता हूँ, मैं उसके हाथ बन जाता हूँ। আমি আল্লাহ তার হাতে ক্ষমতা দেই, ও मेरे साथ पकड़ता है, আর তার ধরা আমি আল্লাহ দ্বারা। এ সোনা মানিকেরা, তাই হুজুরেরা আপনার যদি একবার মাথায় হাত দিয়ে দেয়, যা বাবা যা, তুমি আমি বললি হয়, কিন্তু হুজুর কামেল ওলিরা যদি বলে যা বাবা এই তো এইটা করে যা, কাজ হচ্ছে। কেন? তাদের ওই কথাতেই পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন, কথাতে পাওয়ার আছে। তুমি সুদ খাচ্ছ, মিথ্যা বলতেছ, এই মুখে কত গালি দিচ্ছ, তোমার মুখে পাওয়ার নাই। ঠিক বলতি না? ভুল বলছি নাকি?
আমার বন্ধু সোনামানিকেরা, এইখানে এসে সাধারণ আর অসাধারণ পার্থক্য হয়। ওগো আমার সোনামানিকেরা, এই জন্য বলা হয় সহিহ বুখারী শরীফ में है एक शख्स ने हजरत उम्मुल मोमिनीन आयशा रज़ियल्लाहु ताला से रवायत किया, हुजूर कोई आजिब चीज बयान करे। ও বিবি আয়েশা, আপনি আমার নবী পাকের কোন জীবনের আশ্চর্য ঘটনা আমাকে শোনান। হুজুর আলাইহিস সালাম কি हर चीज ही अजीब थी। এ নবীর সাহাবী, আমার নবী পাকের জীবনের সমস্ত মুহূর্তটাই হলো আশ্চর্য ধরনের। মিল্লাত ইসলামিয়া এক রাত তাশরিফ লায়ে, ওই হাদিসটি যেটা আমি বলছিলাম, এক রাত তাশরিফ লায়ে আমার নবী একবার আগমন করলেন। এমন সময়তে কি বললেন, थोड़ी देर मेरे हुजरे में आराम किया, কিছুক্ষণ আমার হুজুর আরাম করলেন। তো আব আপনি রব की इबादत के लिए खड़े हो गए। আল্লাহর হাবিব একটু আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলেন। ফরমায় নামাজ के लिए खड़े हो गए और रोना शुरू कर दिया। আর আল্লাহর হাবিব এসে কান্না শুরু করে দিলেন। ভাইজান আজ এসে কিচ্ছু খাইনি। দরুদ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। বাবা আমার কথা রাগ করছেন? বুঝুন, কামেল মুর্শিদের কাছে যান। এখন জুতো যখন হাওয়ায় উঠতেছে, যা আচ্ছা জুতো চোখ আছে? কথা বলে কান আছে? কিছু নেই, ও উঠতেছে। আর যোগী জয়পালকে নেমে বাড়ি মাথায় ঠকা ঠক ঠকা ঠক লাগে, এসে পড়ে যায়। এসেই যোগী জয়পাল, হুজুর আমারে মাফ করেন, আপনি যা করেছেন সব আল্লাহর কুদরত, আল্লাহর রহমত ছিল, আর আমি যা করেছি সব জাদু ছিল। আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানাইয়া দেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেন, পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হুজুর তার নাম রাখলেন আব্দুল্লাহ বিয়াবানি। জোরে বল। সব জুতো এক না। কোথায় দাদা হুজুরের জুতো, কোথায় খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির জুতো। আচ্ছা সব কুকুর এক? হ্যাঁ, সব বিড়াল এক? সব কবুতর এক? মানুষও তো এক না। এজন্য সব মানুষকে সমান করো না। কোথাও আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষ, আর কোথায় তোমার আমার চোর। ওই নামাজে গিয়েও চুরি করে, রাস্তায়ও চুরি করে, ব্যবসায়ও চুরি করে, দোকানেও চুরি করে, কথাতেও চুরি করে, আর শুধু বলতেছে আমি ওই মেয়েটার ভালোবাসি না। আরে কি ভালোবাসো? তাই তো ভালোবাসি, তুই না হলি আমি মরি যাব। আর মেয়েটা বলতে সত্যি তাই, হ্যালো তোমার জন্য আমার জীবন গেল। 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। এই কোন বিটি ছেলেকে ফোন করো না, ফোন করো তো আল্লাহর নবীকে ফোন করো। আর বিটি ছেলেরা তোমরা বেটা ছেলেকে ফোন করো না। তোমরা মনে করতেছো যে ভালোবাসা, এ ভালোবাসা না, এর নাম ভাঙা বাসা। তোমার বাসা ভেঙেই পালাবে। ভালোবাসা তুমি বোঝো না। ভালোবাসা কারে কয়? ভালোবাসার জায়গা পাওনি। ভালো যদি বাসো তো আল্লাহর ওলিকে বাসো, ভালো যদি বাসো তো নবীজিকে বাসো। এসব ধোঁকা। এই যে মনে করি ছেলে আমার, বিবি আমার, মা আমার, বাপ আমার, বন্ধু আমার, ছেলে মেয়ে আমার, বন্ধু, সব ধোঁকা। এটা আলামে নাসুত, মায়ার জগৎ। কথা বুঝতে পারছেন না? 786-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বল। গৌস খাজা আহমদ রাজা, গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কামান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। 786-92
লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মা দিনার সেন্টার জোরে বল। আচ্ছা, এই জিনিসটা তো আপনারা বুঝতে পারলেন আবজাদ ওয়াজ হুত্তি এর সংখ্যা অনুযায়ী ওই থাকা আওয়াজ অসুবিধা নেই, ওর সংখ্যা অনুযায়ী আল্লামা হুজুর লেখেন যে 786 হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সারমর্ম 786। জোরে বলুন। 92 92 বলতেছি না, 92 দা কি এটা জানা দরকার। আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা দরুদ, নাম হলো মুহাম্মদ। আমার নবীর অক্ষর আছে 4টি, মিম হে মিম দাল, নাকি মিম হে মিম দাল, দুটো মিম একটি হে একটি দাল। মিমের সংখ্যা এর হিসাবে আবজাদ হুয়াজের হিসাবে 40। কত কত বললাম? তাহলে দুটো মিমে 40 40 80। হের সংখ্যা 8, 80 আর 8 কত হয়? 80 আর 8 হ্যাঁ 88। দালের সংখ্যা 4, এই হলো 92। আমার নবীর সংখ্যা 92, তাই বলেছি 786 92। তাহলে বাবা যদি তাই হয় তাহলে তো আউলিয়াদের সংখ্যা লাগে। আউলিয়াদের সংখ্যা, আউলিয়াদের সম্রাটকে, শ্রেষ্ঠ আউলিয়াদের ভিতর সর্দারকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? ওনার সংখ্যা হলো 917। কত বললাম? 917। এবার আসুন নিচে থেকে গজলের সার যেগুলো বলতে হবে ওগুলো বুঝতে হবে। তারপর 917 92 লাগারে মোবাইল নাম্বার ধরবে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে মা দিনার সেন্টার। জোরে বল। এমনি ফোন করতে গেলে अभी नेटवर्क बिजी है, कृपा कुछ देर बाद दोबारा कोशिश करें। এখন নেটওয়ার্ক বিজি, দয়া করে কিছুক্ষণ পর দ্বিতীয়বার চেষ্টা করুন। বলেন আর আমি যে নেটওয়ার্কের কথা বলছি বিজি হয় না, যেই লাগাবেন সেই কল। সুবহানাল্লাহ। আর এই দরবারের কমান্ডার কে? হযরতে গাউসে আজম হযরতে মুজাদ্দিদ আলফে সানি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। জোরে কর। গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে মা দিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হাসিত কল করে একদিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করার সাপোর্টার ধরবে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে মা দিনার সেন্টার। জোরে বলুন। হুজুর কোন সিম লাগাবো? জিও চলবে না, এয়ারটেল চলবে না, ভোডা চলবে না, কি সিম লাগাবো? ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। নবী ভালোবাসা সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে। বেলেনে তোমার শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসাজ করো, দরুদ পড়ে রিসাজ করো। দারুন নবী পাকের অফার ধরবে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা
ধরবে রে মদিনার সেন্টার